হ্যালো স্টুডেন্টস। সো এই ক্লাসে আমরা ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করব এবং যে এমসিকিউগুলো হবে তোমাদের নিট লেভেল বেসড। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। তবে ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার থেকে কোশ্চেন ডিসকাস করার আগে আমি দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্ক দুটো সলভ করে নিই। সো আমাদের প্রথম কোশ্চেন কী ছিল? 6-point charges are placed at the vertices of regular hexagon of side A as shown if E represents electric field and V represents electric potential at O, then তাহলে অ্যান্সারটা দেখে নিই। প্রথমে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে, তো এখানে দেখো কিভাবে সলভ করবে। এখানে দেখো একটা, দুটো আর তিনটে চার্জ নেগেটিভ রয়েছে এবং তিনটে পজিটিভ চার্জ রয়েছে, তাই তো? সো 3 নেগেটিভ চার্জেস অ্যান্ড 3 পজিটিভ চার্জেস। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে পয়েন্টে আমাদের পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে সেই পয়েন্টটা প্রত্যেকটা চার্জ থেকে একই ডিস্টেন্সে রয়েছে। ঠিক আছে, রেগুলার হেক্সাগন এবং ও হচ্ছে সেন্টার অফ দ্যাট রেগুলার হেক্সাগন। তো প্রত্যেকটা চার্জ থেকে একই ডিস্টেন্সে থাকলে পোটেনশিয়াল অ্যাট ও কি হয়ে যাবে? পোটেনশিয়াল ডিউ টু পজিটিভ চার্জেস প্লাস পোটেনশিয়াল ডিউ টু নেগেটিভ চার্জেস, তাই তো? এবার পোটেনশিয়াল, এই পজিটিভ চার্জের পোটেনশিয়ালটা কোন চার্জগুলোর পোটেনশিয়াল? এটা, এটা এবং এটা। এই তিনটে পজিটিভ চার্জ যত পোটেনশিয়াল তৈরি করবে ও পয়েন্টে, এই তিনটে চার্জ নেগেটিভ চার্জগুলো একই পোটেনশিয়াল তৈরি করবে ও পয়েন্টে উইথ নেগেটিভ সাইন, রাইট? পজিটিভ চার্জেস পজিটিভ পোটেনশিয়াল তৈরি করবে, নেগেটিভ চার্জেস নেগেটিভ পোটেনশিয়াল তৈরি করবে। এবং যেহেতু পোটেনশিয়ালের ভ্যালুটা সেম হবে, কারণ সেম হওয়ার কারণ কি? চার্জের ভ্যালুগুলো সেম এবং ডিস্ট্যান্স সেম, সেই জন্য নেট পোটেনশিয়াল অ্যাট ও হয়ে যাবে 0। ঠিক আছে, এবার ইলেকট্রিক ফিল্ডটা দেখি। ইলেকট্রিক ফিল্ডটা কীভাবে করবে? ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে, দেখো আমি যদি এই চার্জ, আমি একটা অন্য কালার নিয়ে নিই। হ্যাঁ, আমি যদি এই চার্জ এবং এই চার্জকে নিই তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করে এই ডাইরেকশানে, নেগেটিভ ডাইরেকশানে। আমি যদি এই কম্বিনেশান দুটোকে নিই তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই ডাইরেকশানে। আর আমি যদি এই কম্বিনেশান দুটোকে নিই তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই কম্বিনেশানে। ঠিক আছে, এবার দেখো তিনটে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুই সমান হবে, কেননা চার্জ এবং ডিস্ট্যান্সের ভ্যালুগুলো সমান। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে এখানে ড্র করে নিই, এই ধরো একটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান, এই একটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান আর একটা এইদিকে, তিনটেরই ভ্যালু সেম ধরে নিচ্ছি, ই, ই এবং ই। ঠিক আছে, এদের মাঝের অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 120 ডিগ্রি। ঠিক আছে, এইবার যদি তুমি যে কোনো দুটো ইলেকট্রিক ফিল্ডের রেজাল্ট্যান্ট বার করো, ধরো এই দুটোর আমি বার করতে চাইছি, তাহলে তার ভ্যালু, তার ডাইরেকশান হবে এইদিকে। ঠিক আছে, এবং তার ভ্যালু হবে ই। এবং তাহলে কি পাচ্ছি? যে এই যে থার্ড ইলেকট্রিক ফিল্ডটা পড়েছিল তার সাথে এই দুটো রেজাল্ট্যান্ট ইকুয়াল এবং অপোজিট, এবং তার জন্য নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট ওতে কত হয়ে যাবে? 0। ঠিক আছে, নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট ওতে হয়ে যাবে 0। ঠিক আছে, সেটা তুমি ক্যালকুলেট করেও দেখে নিতে পারো যে এই দুটো ইলেকট্রিক ফিল্ডের জন্য রেজাল্ট্যান্ট ই হবে কিনা। কীভাবে ক্যালকুলেট করবে? ভেক্টরস ল। তাহলে আমি যদি ওখানে ই প্রাইম ধরে নিই বা ই রেজাল্ট্যান্ট ধরে নিই, ইকুয়াল টু কী হয়? √/e² প্লাস ই স্কোয়ার, দ্যাট মিনস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos θ। তো এখানে হয়ে যাবে ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস 2ab ই, দ্যাট মিনস ই স্কোয়ার cos θ cos 120 ডিগ্রি। নাও cos 120 ডিগ্রি কত হয়? cos 120 ডিগ্রি হয় মাইনাস cos 60 ডিগ্রি। মাইনাস cos 60 মানে মাইনাস হাফ। তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে হলো মাইনাস ই স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার কেটে গেল, বাকি থাকলো একটা ই। বুঝা গেছে? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডও 0 হবে, নেট পোটেনশিয়ালও 0 হয়ে যাবে এখানে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। এবং আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে এইটা। সেকেন্ড কোশ্চেনে কি বলেছে? পোটেনশিয়াল বলে দিয়েছে, তোমাকে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে অ্যাট পয়েন্ট দিস। ম্যাগনিটিউড মানে কি? ওখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো থাকবে না। আচ্ছা, প্রথমে কারেক্ট অপশানটা দেখে নিই। কারেক্ট অপশান হচ্ছে অপশান সি। ঠিক আছে, কীভাবে করবে? এবার আমরা কি জানি? ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ, যেহেতু এখানে ভি হচ্ছে একটা শুধু এক্সের ভ্যারিয়েবল, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ডেল ডেল এক্স 8x² + 2।
ঠিক আছে, আই ক্যাপ। তাহলে তুমি পেয়ে যাবে 2 তো কনস্ট্যান্ট, তাহলে তুমি পেয়ে যাবে -16x আই ক্যাপ। এবার যদি তুমি ভ্যালু বসিয়ে দাও, x এর ভ্যালু -4, তাহলে -16 ইন্টু -4 আই ক্যাপ, তার মানে হচ্ছে 64 আই ক্যাপ ভোল্ট পার মিটার। এবার শুধু ম্যাগনিটিউড বার করতে বলেছে, সেই জন্য শুধু কি লিখবো, শুধু এখান থেকে লিখে দেবো 64 ভোল্ট পার মিটার। বোঝা গেছে হোমওয়ার্ক দুটো? আশা করি তোমরা অনেকেই সলভ করেছো এবং তোমরা কারেক্ট অপশানও পেয়েছো। তো আমি আর একবার দেখিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাই আজকের টপিকে, তার মানে হচ্ছে ক্যাপাসিটার চ্যাপ্টারে। তো ক্যাপাসিটার চ্যাপ্টারের প্রথম কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে, ক্যাপাসিটার চ্যাপ্টারের প্রথম কোশ্চেন হচ্ছে এটা। তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম, এই নাও, ব্যাস এবার স্টার্ট করো। সময় চলতে রয়েছে। 7 identical plates, each of area A and successive separation D are arranged as shown in figure. The effective capacitance of the system between P and Q. Effective capacitance টা কত হবে? ঠিক আছে, effective capacitance কত হবে? তো তোমাদের টাইম চলতে রয়েছে, 5 সেকেন্ড বাকি, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, টাইমস আপ। তো টাইমস আপ হয়ে গেছে, তখন প্রথমে অপশানটা দেখে নিই। কারেক্ট অপশান হচ্ছে সি, ঠিক আছে, কারেক্ট অপশান হচ্ছে সি। এবার কিভাবে সলভ করবে দেখো, যদি পি পয়েন্টটাকে আমি পজিটিভ এন্ড ধরে নিই, কিউ পয়েন্টটাকে নেগেটিভ এন্ড, তাহলে দেখো এই প্লেটটা পজিটিভ এন্ড, একই রকম এই প্লেটটা পজিটিভ, এই প্লেটটা পজিটিভ এবং এই প্লেটটা পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা নেগেটিভ। এবার আমরা কি জানি, একটা পজিটিভ এবং কনসিকিউটিভ নেগেটিভ, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ প্লেট কি করে, ক্যাপাসিটার তৈরি করে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এই পজিটিভ নেগেটিভ প্লেট একটা ক্যাপাসিটার তৈরি করবে, এই পজিটিভ নেগেটিভ প্লেট একটা ক্যাপাসিটার তৈরি করবে, একই রকম এটা একটা ক্যাপাসিটার তৈরি করবে, 3টে, 4টে, 5টা এবং 6টা। তাহলে আমাদের ক্যাপাসিটারের সংখ্যা কটা এখানে, 6টা, 6 ক্যাপাসিটার্স। এইবার দেখো প্রত্যেকটা ক্যাপাসিটারের পজিটিভ এন্ড এক প্রান্তে কানেক্ট রয়েছে, আর প্রত্যেকটা ক্যাপাসিটারের নেগেটিভ এন্ড আর এক প্রান্তে কানেক্ট রয়েছে। যখন এই টাইপের কম্বিনেশন পাবে, যে সমস্ত ক্যাপাসিটারগুলোর কম্বিনেশনে থাকা সমস্ত ক্যাপাসিটারগুলোর একটা এন্ড মানে পজিটিভ এন্ডগুলো এক সাইডে কানেক্ট রয়েছে আর নেগেটিভ এন্ডগুলো আর এক সাইডে কানেক্ট রয়েছে, তার মানেই হচ্ছে ওই কম্বিনেশনটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, প্যারালাল কম্বিনেশনে সি ইকুইভ্যালেন্ট কি হয়, সি ইকুইভ্যালেন্ট হয় সিম্পল অ্যাডিশন। প্যারালাল কম্বিনেশনে সি ইকুইভ্যালেন্ট কি হয়, সিম্পল অ্যাডিশন। যতগুলো ক্যাপাসিট্যান্স রয়েছে তাদের অ্যাডিশন করে দেবো, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা প্লেটের এরিয়া সেম, দুটো কনসিকিউটিভ প্লেটের মধ্যে সেপারেশন সেম। তার মানে আমি যদি যে কোনো দুটো কনসিকিউটিভ প্লেটস নিই, তাহলে সেটা যে ক্যাপাসিট্যান্স তৈরি করবে সি নট যদি ধরি, তাহলে সেটা হয়ে যাবে এপসাইলন নট এ বাই ডি। এরকম কতগুলো ক্যাপাসিটর কানেক্ট রয়েছে প্যারালালে, 6খানা। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, 6 এপসাইলন নট এ বাই ডি। তাহলে কারেক্ট অপশান হয়ে গেল অপশান সি। আশা করি বোঝা গেছে। পরেরটাই চলে যায়। পরের কোশ্চেন হচ্ছে আমাদের এটা, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তার আগে তোমাদের টাইমার স্টার্ট করে দিই, এই নাও তোমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে। এবার বলো কারেক্ট অপশান কি হবে। A parallel plate capacitor with air between the plates has a capacitance C. If the distance between the plates is doubled and the space between the plates is filled with a dielectric of dielectric constant 6, then the capacitance will become. তো বলো, টাইম চলতে রয়েছে 9, 8, 7, 6, টিকটক টিকটক টিকটক। সো টাইমস আপ। সো দেখে নিই প্রথমে কারেক্ট অপশান বলছে এখানে অপশান ডি 3C। কীভাবে হবে, তো প্রথমে দেখো এয়ার ক্যাপাসিটার। তাহলে এই যদি আমি একটা ক্যাপাসিটার নিই যার প্রথমে রয়েছে এখানে এয়ার, ঠিক আছে, আমি নিচ্ছি সেপারেশন বিটুইন দ্য প্লেট ইজ ডি এবং এরিয়া এ, আর এয়ার মানে এপসাইলন নট, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কত হয়ে যাবে, সি নট, বা এটাকে সি বলেছে এখানে, ঠিক আছে। তাহলে এটাকে শুধু সি নিয়ে নাও, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, ঠিক আছে, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। এবার কি করা হচ্ছে, ডিস্টেন্সটাকে ডবল করা হচ্ছে, আর স্পেস বিটুইন দ্য প্লেটস ডাইলেকট্রিকে ফিল করা হচ্ছে, যা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 6। তাহলে এবার আমি
সেম প্লেট দিয়ে তৈরি, সেম এরিয়া, শুধু কি করছি সেপারেশনটাকে ইনক্রিজ করে দিলাম 2D, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট করে দিলাম 6, ঠিক আছে। এখানে একটা ম্যাটেরিয়াল রয়েছে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলছে 6, এরিয়াটা A রয়েছে। তাহলে যে নতুন ক্যাপাসিট্যান্স তৈরি হবে সি প্রাইম, সেটা কি হয়ে যাবে কে এপসাইলন নট এ বাই ডি প্রাইম, কেননা ডি চেঞ্জ হয়েছে। তাহলে কে হয়ে গেল 6 এপসাইলন নট এ বাই 2D, তার মানে হয়ে গেল এখানে 2 3 6, তার মানে 3 এপসাইলন নট এ বাই ডি। এবার দেখো এপসাইলন নট এ বাই ডিটা কি ক্যাপাসিট্যান্স সি, তার মানে এটা হয়ে যাবে 3C। সেই জন্য কারেক্ট অপশান হয়ে গেছে অপশান ডি। আশা করি বোঝা গেছে সবার, কোনো অসুবিধা নেই, খুব সোজা কোশ্চেন। পরেরটাই চলে যায়, কোশ্চেন নাম্বার 3। এই নাও তোমাদের কোশ্চেন, আর এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। বলো কোশ্চেনটা ভালো করে পড়ো। এটা হচ্ছে তোমাদের কম্বিনেশন, এবং কম্বিনেশনের সাথে তোমাকে চার্জ বার করতে বলেছে। তাহলে কিভাবে করবে? ক্যাপাসিট্যান্সগুলোর ভ্যালু দেওয়া আছে, C1 C2 হচ্ছে C, C3 C4 হচ্ছে 3C, এবং এখানে পোটেনশিয়াল ডিফারেন্স ভি বলেছে, একটা ভেরিয়েবল, কোনো সংখ্যা দেয়নি। তাহলে কিভাবে সলভ করবে? তাহলে তোমাদের টাইমার চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কারেক্ট অপশান চুজ করো। আশা করি তোমরা করেছো। টাইম আপ হয়ে গেল, দেখে নিই কারেক্ট অপশান বলছে এখানে বি। কিভাবে আমাকে বার করতে হবে চার্জ অন ক্যাপাসিটার C3, ঠিক আছে C3। তাহলে C3-র সাথে প্রথমে দেখবে C3-র সাথে কোন ক্যাপাসিটার সিরিজে আছে, শুধু সিরিজ। C3-র সাথে কোন ক্যাপাসিটার সিরিজে আছে? তাহলে দেখো C4 সিরিজে আছে, ঠিক আছে। C1 C2 সিরিজে নেই। এবার এই C1 C2-র যে কম্বিনেশন এবং C3 C4 এর কম্বিনেশন, এই কম্বিনেশন দুটো কিসে রয়েছে? প্যারালালে রয়েছে। কম্বিনেশন অফ C1 C2 এবং কম্বিনেশন অফ C3 C4 প্যারালালে রয়েছে। প্যারালালে যখনই থাকবে এবং তোমাকে চার্জ বার করতে বলা হবে, তখন তুমি সেই লাইনটাই নাও যেটার জন্য বা যেটার উপর চার্জ বার করতে বলা হয়েছে, ঠিক আছে। কেননা প্যারালাল কম্বিনেশনে কি হয়? পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়। কম্বিনেশন C1 C2-র কম্বিনেশনের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ভি, C3 C4 এর কম্বিনেশনের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ভি। তাহলে আমার এই পার্টটা নেওয়ার দরকার নেই, কেননা এটাতে আমাকে চার্জ বার করতে বলেনি, এটা আমার দরকার নেই এখানে নেওয়ার, ঠিক আছে। কোন পার্টটা নেব? C3 যে পার্টে রয়েছে সেটা নেব, এবং C3-র সাথে যদি কোনো ক্যাপাসিটার সিরিজে থাকে সেটাকে কনসিডার করতে হবে। তাহলে দেখো এই পার্টটাকে নিচ্ছি C3, আর C4 এর সাথে সিরিজে রয়েছে, তাহলে আমাকে এই পার্টটা নিতে হবে, তাই তো, এই পার্টটা নিতে হবে। এইবার চার্জ অন ক্যাপাসিটার C3, সেই একই চার্জ C4-এও স্টোর হবে, কেননা C3 C4 সিরিজে রয়েছে, এবং সিরিজ কম্বিনেশনে চার্জ অন ইচ ক্যাপাসিটার কনস্ট্যান্ট হয়, তাই তো। তার মানে আচ্ছা, প্রথমে এখানে লিখে নিই C3 অ্যান্ড C4 সিরিজে রয়েছে। এবার চার্জ কি করে বার করবে C3-র ওপর? এবার চার্জ অন C3, কিউ অন C3 উইল বি ইকুয়াল টু কিউ অন C4, এবং সেটা কার সাথে ইকুয়াল হবে? উইল বি ইকুয়াল টু কিউ অন কম্বিনেশন অফ C3 C4, তাই তো, কম্বিনেশন অফ C3 অ্যান্ড C4, ঠিক আছে। C3-র ওপর যা চার্জ হবে C4-এর ওপরও তাই হবে, এবং কম্বিনেশনের ওপরও তাই হবে। এবার এখানে আমরা কি করবো? আমরা কম্বিনেশনটা নেব। তার কারণ কি? কম্বিনেশনের অ্যাক্রসে পোটেনশিয়ালটা জানা আছে, ভি হচ্ছে টোটাল পোটেনশিয়াল, C3-র অ্যাক্রসেও নয়, C4-এর অ্যাক্রসেও নয়, কম্বিনেশনের অ্যাক্রসে পোটেনশিয়াল। সেই জন্য আমাকে কি বার করতে হবে? সি ইকুইভ্যালেন্ট বার করতে হবে। কোন পার্টের জন্য? শুধু এই পার্টটার জন্য, ঠিক আছে, যে পার্টে আমি চার্জ বার করছি। তাহলে C3 C4 সিরিজে রয়েছে, সিরিজের ফর্মুলা কি? 1/C ইকুইভ্যালেন্ট 1/C3 1/C4। C3 কত বলেছে? 3C, দুটোই 3C, তার মানে এটা হয়ে যাবে 2/3C। তাহলে C ইকুইভ্যালেন্ট কত হয়ে গেল? 3C/2, রেসিপ্রোকাল। আচ্ছা, এবার চার্জ কি হবে? কিউ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, কেননা পোটেনশিয়ালটা জানি ইকুইভ্যালেন্টের জন্য, তাহলে এটা হয়ে যাবে 3CV/2। চার্জ অন ইচ ক্যাপাসিটার অন C3 অ্যান্ড C4 হয়ে যাবে 3CV/2, কারেক্ট অপশান বি। আশা করি বোঝা গেছে, সমস্ত কিছু ডিটেলসে বলেছি। এর পরেরটাই চলে যায় কোশ্চেন নাম্বার 4। তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম, বলো 30 সেকেন্ড সময় রয়েছে, সলভ করো, তাড়াতাড়ি সলভ করো।
কি বলেছে, there are two identical capacitors, the first one is uncharged and filled with a dielectric of dielectric constant K, while the other one is charged to potential V, having air between its plates. If two capacitors are joined end to end, the common potential will be, common potential বার করতে বলা হয়েছে। common potential মানেই কোন কনসেপ্ট, কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ, এই পয়েন্ট ইউজ করতে হবে। টাইমস আপ হয়ে গেছে, তাহলে দেখে নিই কারেক্ট অপশান। কারেক্ট অপশান বলছে এখানে অপশান এ। কেমন করে হবে, তাহলে দুটো ক্যাপাসিটার, দুটো আইডেন্টিক্যাল ক্যাপাসিটার, আইডেন্টিক্যাল ক্যাপাসিটার মানে হচ্ছে তাদের দুটো প্লেটের মধ্যে সেপারেশন এবং দুটো প্লেটের এরিয়া, প্লেটগুলোর এরিয়া এবং সেপারেশন বিটুইন দ্য প্লেট সমান। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি এই প্লেটের এরিয়া, এই প্লেটের সেপারেশন হচ্ছে ডি, তার মানে এটারও সেপারেশন ডি, এটার এরিয়া এ, এটারও এরিয়া এ। এবার বলেছে কি, দ্য ফার্স্ট ওয়ান ইজ আনচার্জড অ্যান্ড ফিল্ড উইথ ডাইলেকট্রিক কে, তার মানে এখানে কে রয়েছে এবং এটা আনচার্জড, ইনিশিয়াল চার্জ কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, কিউ 1 ধরে নিতে পারো। এবং এই ক্যাপাসিটারটাকে while the other one is charged potential V এবং এয়ার, তার মানে এখানে K ইকুয়াল টু 1 আর কি রয়েছে, এটাকে V পোটেনশিয়াল দিয়ে চার্জ করা হয়েছে, V পোটেনশিয়াল দিয়ে চার্জ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার কি করা হচ্ছে, এই দুটোকে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করলেই কি হবে, চার্জের শেয়ারিং হবে দুটো ক্যাপাসিটারের মধ্যে, কারণ একটা চার্জ একটা আনচার্জড, একটার পোটেনশিয়াল বেশি একটা পোটেনশিয়াল কম। ঠিক আছে, তাহলে চার্জের শেয়ার হবে ডিউ টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। এবং চার্জের শেয়ার হতে হতে আমরা কি পাবো, একটা কমন পোটেনশিয়াল পাবো। ঠিক আছে, চার্জড ক্যাপাসিটারের পোটেনশিয়াল কমবে, আনচার্জের পোটেনশিয়াল বাড়বে এবং একটা টাইমে কি হয়ে যাবে, লেভেল পোটেনশিয়াল হয়ে যাবে, দ্যাট ইজ দ্য কমন পোটেনশিয়াল। তো কী করে বার করবে, এখানে হচ্ছে কনজারভেশন অফ চার্জ, তাহলে এখানে চার্জটা বার করে নিই বিফোর কানেকশান, কিউ টু ইকুয়াল টু কী হয়, সিভি। ঠিক আছে, কিউ টু ইকুয়াল টু সিভি। এটা যদি ক্যাপাসিট্যান্স সি হয়, এর ক্যাপাসিট্যান্স কী হবে, কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট রয়েছে, সেম মিনস সেম এরিয়া সেম সেপারেশন, তার মানে এর ক্যাপাসিট্যান্স হয়ে যাবে কে সি। ঠিক আছে, তাহলে কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ কি বলছে, টোটাল চার্জ বিফোর শেয়ারিং আর বিফোর জয়নিং কি হবে, Q1 প্লাস Q2, তার মানে 0 প্লাস সিভি ইকুয়াল টু Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। আফটার শেয়ারিং একটা কমন পোটেনশিয়াল পাবো। সাপোজ দ্যাট কমন পোটেনশিয়াল এটা হচ্ছে ভি প্রাইম। ঠিক আছে, তাহলে Q1 প্রাইমটা হয়ে যাবে সি, Q1 প্রাইম ধরো এখানে Q1 প্রাইম আর এটা হচ্ছে Q2 প্রাইম। ঠিক আছে, ফাইনাল চার্জ, তাহলে Q1 প্রাইম হয়ে যাবে কে সি ভি প্রাইম আর এটা হয়ে যাবে সি ভি প্রাইম। তাহলে আমাদের লেফটে হয়ে গেল শুধু সি ভি, আর রাইটে আমি যদি সি ভি প্রাইম কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস কে, সি সি কেটে গেল, তাহলে কমন পোটেনশিয়াল ভি প্রাইম কি হয়ে গেল, ভি প্রাইম হয়ে গেল ভি বাই 1 প্লাস কে। ঠিক আছে, তাহলে কমন পোটেনশিয়াল হয়ে গেল ভি বাই 1 প্লাস কে। ঠিক আছে, তাহলে এটা কিসের অঙ্ক, কনজারভেশন অফ চার্জের। চার্জের যখনই শেয়ারিং হবে তখন টোটাল চার্জ বিফোর শেয়ারিং এবং আফটার শেয়ারিং সেম থাকবে। পরের কোশ্চেনে চলে যাই। তোমাদের পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5। এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম, বলো কিভাবে সলভ করবে। সলভ করো। এনার্জি পার ইউনিট ভলিউম অফ আ ক্যাপাসিটার হ্যাভিং এরিয়া এ সেপারেশন ডি কেপ্ট অ্যাট পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ গিভেন বাই। কী হবে, কোন অপশানটা ঠিক হবে? তো তোমাদের টাইমার চলতে রয়েছে, 4টা অপশান দেওয়া রয়েছে, কারেক্ট অপশান চুজ করো, কারেক্ট অপশান চুজ করো, কারেক্ট অপশান চুজ করো। তো আর টাইম রয়েছে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড এবং টাইমস আপ। তো দেখে নিই কারেক্ট অপশান বলছে এখানে অপশান সি। কারেক্ট অপশান হচ্ছে অপশান সি। কীভাবে? আচ্ছা, এই যদি একটা ক্যাপাসিটার হয়, ক্যাপাসিটারের এরিয়া হচ্ছে এ, সেপারেশন বিটুইন দ্য প্লেটস হচ্ছে ডি। এবার এই ক্যাপাসিটারের ডাইমেনশন এতই ছোট হয়, তার মানে হচ্ছে সেপারেশনটা এতই ছোট হয়, আমি যদি এটাকে পজিটিভ এন্ড ধরি, এটাকে নেগেটিভ এন্ড ধরি, সেপারেশন এতই ছোট হয় যে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ক্যাপাসিটার বিটুইন দ্য প্লেটস কি হয়, ইউনিফর্ম হয়। ঠিক আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন। এবার এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রিজিয়নে ই এর ভ্যালু হয়ে যাবে ই ইকুয়াল টু হয় ভি বাই ডি। কখন এই ফর্মুলাটা লিখতে পারি? যখন ইলেকট্রিক ফিল্ড হবে ইউনিফর্ম।
ঠিক আছে, এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি, পোটেনশিয়াল ডিফারেন্স বলে দিয়েছে ভি, আর সেপারেশন হচ্ছে ডি, তাহলে ইলেকট্রিক ফিল্ড হয় এটা। এবার এনার্জি পার ইউনিট ভলিউম, যেটাকে বলা হয় এনার্জি ডেনসিটি, এনার্জি ডেনসিটি, এনার্জি ডেনসিটি এটাকে স্মল ইউ দিয়ে ডিনোট করা হয়, এর ফর্মুলা হয় হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এবার দেখো ই এর এক্সপ্রেশন পেয়েছি ভি বাই ডি, বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল, হাফ এপসাইলন নট ভি বাই ডি এর হোল স্কোয়ার, তার মানে পেয়ে যাব হাফ এপসাইলন নট ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের এনার্জি ডেনসিটির এক্সপ্রেশন ইন টার্মস অফ ভি এবং ডি। তো কারেক্ট অপশন হচ্ছে এখানে অপশন সি। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে সমস্ত কোশ্চেন আজকের ক্যাপাসিটার চ্যাপ্টার থেকে ডিসকাশন এত দূর অবধি। এবং এরপরে রয়েছে তোমাদের জন্য হোমওয়ার্ক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, তোমাদের হোমওয়ার্কের প্রথম কোশ্চেন হচ্ছে এটা, যেখানে প্রত্যেকটা ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সের ভ্যালু বলে দেওয়া আছে। তোমাকে কী বার করতে হবে, ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে সিরিজ, প্যারালাল, এই ফর্মুলাগুলোকে ইউজ করতে হবে এবং তোমাদের কারেক্ট অপশান চুজ করতে হবে। ঠিক আছে, আর কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এটা, যেখানে বলেছে কি টু কন্ডেন্সার্স, কন্ডেন্সার মানে হচ্ছে ক্যাপাসিটার, ওয়ান অফ ক্যাপাসিটি সি আদার অফ ক্যাপাসিটি সি বাই টু আর কানেক্টেড টু আ ভি ভোল্ট ব্যাটারি অ্যাজ শোন দ্য ওয়ার্ক ডান ইন চার্জিং ফুললি বোথ দ্য কন্ডেন্সার্স। তো এই দুটো কোশ্চেন তোমরা ট্রাই করবে, সলভ করবে এবং কারেক্ট অপশান চুজ করবে। ঠিক আছে, কারেক্ট অপশান চুজ করবে। ঠিক আছে, তো এই দুটো কোশ্চেনের সলিউশন বলা হবে নেক্সট ক্লাসে। ততদিন অবধি তোমরা এটাকে ট্রাই করে সলভ করার চেষ্টা করবে। সলভ হয়ে গেলে খুবই ভালো কথা, আর যদি না হয় তখন তো আমি রয়েছি, আমি দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে। এরপরে রয়েছে আমাদের লাস্ট স্লাইড, যেটা আমি আগের ভিডিওটাতেও দেখিয়েছি, যে টিউশন রিলেটেড কিছু কথাবার্তা। তো এখানে তোমাদের টিউশন দেওয়া হবে এবং আমি কি বলেছিলাম যে তোমরা কন্ট্যাক্টের জন্য এই ফোন নাম্বারটা ইউজ করবে 9932, এটা নয়, ঠিক আছে, 9932 ইউজ করবে। তো তোমরা টিউশনের জন্য যদি তুমি নিটের জন্য নিতে চাও বা বোর্ডের জন্য নিতে চাও তো এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, তো আশা করি সবারই বোঝা গেছে, কারো কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। তো কিপ ওয়াচিং, থ্যাংক ইউ এভরিওয়ান।